রাজস্থান নামটা শুনলে পরেই চোখের সামনে মরুভূমি, বালি, উট আর রং বেরঙের পোশাক পরা মেয়ে পুরুষের চেহারা ভেসে ওঠে। অক্টোবর থেকে মার্চ রাজস্থান যাবার বেস্ট টাইম। ফ্রেন্ডস, আমরা এসে গেছি হাওড়া স্টেশনে। এখান থেকে শুরু হচ্ছে আমাদের রাজস্থান ট্রিপ। আমরা যাব হাওড়া থেকে জয়পুরে। তো এটা হচ্ছে রাতের হাওড়া স্টেশন। আমরা চলে এসেছি একটু তাড়াতাড়ি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আমাদের উইন্টারের নতুন একটা ট্রিপ শুরু হতে চলেছে। আমরা চলেছি কলকাতা থেকে জয়পুরে। যোধপুর এক্সপ্রেসে উঠে পড়েছি আমরা। ট্রেন ছাড়তে এখনও কিছুক্ষণ সময় বাকি আছে। তো আমরা ডিনার করি ট্রেনে উঠেছি। ট্রেনের টাইম রাত্রি 11:30। আমাদের বার্থ করেছে সাইড লোয়ার বার্থ। দেখো, সাইড লোয়ার বার্থ করেছে। তো বসে বসে জানলা দিয়ে দেখতে দেখতে যাওয়া যাবে সকালবেলা। এখন তো অনেক রাত্রি হয়ে গেছে। আমরা চলেছি যোধপুর এক্সপ্রেসে করে জয়পুর। তো আমরা উঠে পড়েছি ট্রেনে। দেখো, এটা স্লিপার ক্লাস। ট্রেনটা বেশ তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। 10:30টার মধ্যে আমরা উঠে পড়েছি। ট্রেন ছাড়তে এখন বেশ কিছুক্ষণ দেরি আছে। আমাদেরও ডিনার কমপ্লিট হয়ে গেছে। হাওড়া যাওয়ার জন্য অন্যতম একটি ভালো ট্রেন হচ্ছে এই যোধপুর এক্সপ্রেস। এটা প্রত্যেক সানডে, টুইসডে, ওয়েডনেসডে, স্যাটারডে রাত্রি 11:25 হাওড়া থেকে ছাড়ে। পরের দিন তারপরের দিন সকালবেলায় গিয়ে পৌঁছায় যোধপুরে। ফ্রেন্ডস, আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে দিয়েছে। আমরা ধীরে ধীরে হাওড়া স্টেশনের বাইরে চলে আসছি। এখন শীতকাল, খুবই ঠান্ডা পড়েছে। চারিদিকটায় কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে। রাত্রিও অনেকটাই হয়েছে। 11:30 বাজে। ট্রেন আমাদের হাওড়া স্টেশন ছেড়ে এগিয়ে চলেছে। এখন আমরা শুয়ে পড়ব। আবার সকালবেলা উঠে তোমাদের সাথে দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমাদের জার্নি সেকেন্ড ডে। আমি যদিও একটু সকাল সকাল উঠেছি, বাট আশেপাশের সবাই এখনও ঘুমে রয়েছে। কাল রাত্রে ভীষণ ঠান্ডা লেগেছিল। এখনো চারিদিকে কুয়াশা হয়ে রয়েছে। হাওড়া যোধপুর এক্সপ্রেস প্রত্যেক রবিবার, মঙ্গলবার, বুধবার আর শনিবার রাত্রি 11:25 হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে পরের দিন সকালবেলায় গিয়ে যোধপুরে পৌঁছায়। আর এই ট্রেনের এসি ফার্স্ট ক্লাসের ভাড়া হচ্ছে 4,730 টাকা। এসি সেকেন্ড ক্লাসের ভাড়া হচ্ছে 2,780 টাকা।
আর এসি 3 টায়ারে ভাড়া হচ্ছে 1930 টাকা। স্লিপার ক্লাসে ভাড়া হলো 740 টাকা, আর জেনারেল ক্লাসের ভাড়া হলো 550 টাকা। এছাড়াও প্যান্ট্রি কার রয়েছে, যেখান থেকে খাবার নিলে পরে তোমাদের সেই চার্জটা ট্রেনের মধ্যেই পে করতে হবে। যাত্রাপথে টোটাল 28টা স্টেশন পড়ে। রাত্রিবেলা 11:25 স্টার্ট করে তারপর বর্ধমান, আসানসোল, নেক্সট হচ্ছে ধানবাদ, তারপর পারশনাথ, তারপর কোডারমা, তারপর গয়া, তারপর দেওরিয়ন, সোন, তারপরে সাসারাম, তারপর ববুয়া রোড, তারপর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। এই স্টেশনগুলো কভার করতে করতে দুপুরবেলা পৌঁছায় এসে 12:50 দীনদয়াল উপাধ্যায়। তারপরে 12:30 পর এসে পৌঁছায় প্রয়াগরাজ জংশনে। তারপরে রাত্রিবেলা পৌঁছায় আগ্রা, ভরতপুর, জয়পুর, আর তারপরের দিন পৌঁছায় যোধপুরে। ট্রেনে ক্লিনিং ব্যবস্থাও ভালো। আমরা স্লিপার ক্লাসে থাকলে পরেও দেখছো সমানে ক্লিনিং হয়ে চলছে, ক্লিনিংয়ের লোকজন এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। এটা খুবই ভালো একটা ব্যাপার। টয়লেটগুলো পরিষ্কার। যোধপুর এক্সপ্রেসে আসলে পরে ফ্রেন্ডস, আমাদের ট্রেন এখন দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এসে দাঁড়িয়েছে। ফ্রেন্ডস, আমরা মির্জাপুর স্টেশনে এসেছি। এরপরেই আসবে এলাহাবাদ স্টেশন।
আমাদের ট্রেন এখন এলাহাবাদ স্টেশনে ঢুকছে। এই স্টেশনের এখনের নাম হচ্ছে প্রয়াগরাজ। দেখো লেখা প্রয়াগরাজ জংশন। আমরা এবার লাঞ্চ করে শুয়ে একটু বিশ্রাম নিয়ে নেব। প্রয়াগরাজ জংশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে। চারিদিকে দেখো শস্যের ক্ষেত। শীতকালে যদি উত্তর ভারতে কোথাও যাও দেখবে রেল লাইনের দুপাশে ভর্তি ভর্তি শস্যের ক্ষেত হলুদ হয়ে আছে। এত সুন্দর লাগে এই জার্নিটা দেখতে না, রাস্তা পথটা পুরো অপূর্ব লাগে। চারিদিকে শস্যের ক্ষেত পুরো ভর্তি হয়ে রয়েছে, মাঝে মাঝে আবার অন্যান্য ক্ষেতও রয়েছে। তো ফ্রেন্ডস এখন কানপুর এসে গেছে। এখন বিকেল হয়ে এসছে। প্যান্ট্রি কার থেকে চা আসছে, যারা চা খায় চা নিচ্ছে। একের পর এক স্টেশন ক্রস করে করে আমাদের ট্রেন এগিয়ে চলছে। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো ফ্রেন্ডস এখন একদম সন্ধ্যা হয়ে গেছে, আর সানসেট হবার পরেই ঠান্ডাটা আস্তে আস্তে খুব বাড়তে শুরু হয়েছে। একটু পরেই অন্ধকার হয়ে যাবে। এখনও বাইরের দিকে হালকা হালকা দেখা যাচ্ছে, এরপরে আর দেখা যাবে না। আমাদের ট্রেন 3 ঘন্টা লেটে চলছে। পৌঁছাতে পৌঁছাতে আমাদের মধ্যরাত্রি কাবার হয়ে যাবে জয়পুরে। দূরে দূরে আলো দেখা যাচ্ছে বিভিন্ন শহরগুলোর। ছোট বড় স্টেশন ক্রস করে করে আমাদের ট্রেন চলেছে। তো ফ্রেন্ডস ইটোয়া স্টেশনে এখন ট্রেন এসে থেমেছে। এটা স্লিপার ক্লাস হলেও মাঝে মাঝেই ক্লিনিং হচ্ছে, রুম ফ্রেশনার দিচ্ছে, টয়লেটও পরিষ্কার রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে ট্রেনটা। তো ফ্রেন্ডস এখন তুন্ডলা জংশন এসছে। দেখো ফ্রেন্ডস কুয়াশার চাদরে মোড়া আগ্রা স্টেশন। এরপরে আমরা নামবো জয়পুর। ফ্রেন্ডস আমাদের ট্রেন
4 ঘন্টা লেট করে এখন ভোর 4টের সময় এসে পৌঁছেছি জয়পুরে। সারা রাত কখন পৌঁছাবো এই টেনশনে ভালো করে ঘুম হয়নি। এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট করব। যদি ভিডিও ভালো লাগে তবে প্লিজ একটা লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।